মিরপুরের পিচ হলো বাংলাদেশ ক্রিকেটের ক্যান্সার। ক্যান্সার যেমন একটা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়, তেমনি মিরপুরের পিচও দেশের ব্যাটারদের ধীরে ধীরে শেষ করে দিয়েছে। মিরপুরে খেলে খেলেই সৌম্য, শান্ত ও লিটনরা এতটা অধারাবাহিক হয়েছে। মুখের কথা নয়, বাস্তব পরিসংখ্যানই সেসবের প্রমাণ দিচ্ছে। সৌম্য, লিটন ও শান্তরা নিজেদের ক্যারিয়ারের সেরা ইনিংসগুলো দেশের বাইরেই খেলেছে। এমনকি মিরপুরের থেকে দেশের অন্যান্য স্টেডিয়ামে তাদের পরিসংখ্যানটা বেশি সমৃদ্ধ। সাইফ হাসানকে দিয়ে শুরু করা যাক। বর্তমান সময়ে দেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার তিনি, অথচ মিরপুরে এসে সেই তাকেও স্ট্রাগল করতে হয়। বুমরা, পান্ডিয়া, থুসারা ও রোভদের সামলানো সাইফ মিরপুরে এসে রোমারিও শেফার্ডকে খেলতে পারেন না। খেলতে পারার কারণও নেই। হুট করে অস্বাভাবিক লো হয়ে আসা বল ফেস করতে দুনিয়ার সেরা ব্যাটারেরও ঘাম ঝরবে। ওয়ানডেতে মিরপুরের বাইরে 3 ইনিংসে সাইফ করেছেন 91 রান, মিরপুরে 2 ইনিংসে করেছেন মাত্র 9 রান। আসা যাক সৌম্য সরকার প্রসঙ্গে। 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্যের অভিষেক হয়েছিল এই মিরপুরেই। সে ম্যাচে তিনি করেছেন 20 রান। এরপর এই মাঠে সব মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন 20টা, যেখানে তার মোট রান 481। সৌম্যের ওয়ানডে ব্যাটিং গড় যেখানে 32-এর বেশি, সেখানে মিরপুরে তিনি 30-এর কম গড়ে ব্যাটিং করেন। মিরপুরের বাইরে তার স্ট্রাইক রেটটাও চমকপ্রদ, অথচ মিরপুরে ব্যাট করতে গেলে তিনি খোলস ছেড়ে বের হতে পারেন না। 2015 সালটা বাদ দিলে সৌম্যের এই পরিসংখ্যানটা আরো বেশি খারাপ। লিটন দাসের ক্যারিয়ারটা তো এক অর্থে মিরপুরের কারণেই বিকশিত হতে পারেনি। 2015 সালে ভারতের বিপক্ষে মিরপুরের মাঠেই লিটনের ওয়ানডে অভিষেক হয়েছিল। ভারতের বিপক্ষে সে সিরিজের পর কেটে গেছে 10টা বছর। এই 10 বছরে লিটন মিরপুরে মোট 21টা ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে তার একটাও 50 নেই। সেঞ্চুরি তো বহু দূরের কথা। সব মিলিয়ে এই 21 ম্যাচে লিটন রান করেছেন 287। বিভৎস ব্যাপার হলো লিটনের ওয়ানডে ব্যাটিং গড় যেখানে 30, সেখানে মিরপুরে তিনি 15-এর কম গড়ে ব্যাট করেন। এই মাঠে তার 4টা ওয়ানডে ডাকও আছে। দেখে নেওয়া যাক নাজমুল হোসেন শান্তর অবস্থা। শান্ত তার ওয়ানডে ক্যারিয়ারে মিরপুরের মাঠে 8টা ম্যাচ খেলেছেন। এই 8টা ম্যাচ তিনি যে কোনোভাবেই ভুলে যেতে চাইবেন। 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মিরপুরে তার পথ চলা শুরু হয়। সেখানে 2টা ম্যাচে তিনি যথাক্রমে 1 ও 17 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। শুধু শান্ত নয়, ওই সিরিজে কোনো ব্যাটারি বোলারদের দাপটে সুবিধা করতে পারেনি। কারণ একটাই, মিরপুরের উইকেটের চিরায়ত রূপ। সে যাই হোক, মিরপুরে খেলা 8টি ম্যাচে শান্তর মোট রান 205। তার ওয়ানডে ব্যাটিং গড় যেখানে 32, সেখানে মিরপুরে তিনি মাত্র 25 গড়ে ব্যাট করেন। মিরপুরের মাঠে তার কোনো ওয়ানডে সেঞ্চুরি নেই, বরঞ্চ 2টা ডাক আছে। এছাড়া মিরপুরে খেলা প্রতিটি ম্যাচেই তাকে স্লো ব্যাটিং করতে হয়েছে। তাওহিদ হৃদয়ের ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা নয়। অন্যান্য ব্যাটারদের থেকে মিরপুরে হৃদয় তুলনামূলক কম ম্যাচ খেলেছেন। 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মিরপুরের হৃদয়ের ওয়ানডে পথ চলা শুরু হয়। সে সিরিজের 3 ম্যাচের কোনোটিতেই তিনি সুবিধা করতে পারেননি। প্রথম ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে করেছিলেন 4 ও 18। দীর্ঘদিন পর 2025 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও মিরপুরে ওয়ানডে খেলছেন হৃদয়। সিরিজের প্রথম 2টা ম্যাচেই তিনি মোটা দাগে ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে 90 বলে 51 রানের ইনিংসটা খেলতে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে তিনি 19 বলে 12 করেই ড্রেসিং রুমে ফিরে গেছেন। সব মিলিয়ে মিরপুরে খেলা 5 ওয়ানডে ম্যাচের 4 ইনিংসে ব্যাট করে হৃদয় রান করেছেন 85। তার ওয়ানডে ব্যাটিং গড়টা প্রায় 35 হলেও মিরপুরে তা মাত্র 21। সৌম্য, হৃদয়, লিটন ও শান্তদের এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে মিরপুরের পিচ ব্যাটারদের কতটা অধারাবাহিক ও অসফল করছে।